Excited? Yes, excited. I am very excited for the মাধ্যমিক এক্সাম 2026 এ যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কিন্তু আমিও এক্সাইটেড। কেন না এক্সাইটেড এই জন্য যে বেঙ্গলি সাবজেক্টে তোমাদের রচনা কমন দিতে চলেছি, তোমরাও কিন্তু এক্সাইটেড হয়ে যাবে। তাই এক্সাইটেড হওয়ার জন্য যে রচনাগুলো আজকে তোমাদের সামনে শেয়ার করব, সেই রচনাগুলো কিন্তু বোর্ডে শেয়ার করব। বোর্ডে শেয়ার করার সাথে সাথে রচনাটা কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু তোমাদের করে দেখাবো। তাহলে কিন্তু তোমরা সাকসেস পেয়ে যাবে। তাই এই সাকসেস পাওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কিন্তু 100% সফলতা লাভ করবে। তাহলে চলো সেই 100% সফলতা লাভ করার জন্য যে জিনিসগুলো করার সেইগুলো আমরা করে দেখাচ্ছি, ভিডিওটি করে দেখাবো। অর্থাৎ ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের দেখাবো যে কিভাবে আমরা এই 100% অ্যাচিভ করবো। অর্থাৎ যারা 95 মার্কস অ্যাচিভ করছো তাদেরকে বলবো যে 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করার জন্য, ওই 95 মার্কস অ্যাচিভ করার জন্য, অর্থাৎ 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করার জন্য কিন্তু আজকের এই ভিডিও দেখতেই হবে। ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো বলেই আরও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও কিন্তু এক্সাইটেড হয়ে যাবে এবং রচনা কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো, রচনা শেয়ার করার সাথে সাথে যে রচনাটা প্রথম তোমাদের সামনে শেয়ার করব সেটা আমি তোমাদের লেখাচ্ছি। অর্থাৎ লেখাচ্ছি মানে কি, রচনাটাই শুধু লেখাচ্ছি না, রচনার নামটা লেখাচ্ছি। রচনা তো আমি আলোচনার মধ্যে দিয়ে বলবো, কিন্তু যে রচনাগুলো কিন্তু শেয়ার করছি সেইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেই রচনাগুলো কিন্তু আমাদের পরীক্ষায় আসবে, আমরা কিন্তু সেটাই করব। দেখো, 1 নম্বর রচনায় আমি লিখবো যে প্রাথমিক জীবনে মোবাইল ফোন। এটা কিন্তু প্রথম। দেখো, 1 নম্বর রচনায় প্রাথমিক জীবনে জীবনে মোবাইল ফোন। দেখো, এই প্রাথমিক জীবনে মোবাইল ফোন, এই মোবাইল ছাড়া কিন্তু আমাদের দুনিয়া অচল। এখন দেখো, আমরা যে কোনো কাজ করতে গেলেই কিন্তু মোবাইল দরকার হয়। আর এই মোবাইল ছাড়া আমরা কিন্তু এক মুহূর্তেও চলতে পারবো না। এই মোবাইল ফোন আজকে কিন্তু আমাদের দেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশ, অর্থাৎ সব দেশেই কিন্তু এই মোবাইল পরিষেবা চলছে। আর এই মোবাইল পরিষেবা চলছে বলেই কিন্তু আমরা খুব সহজেই সেই কাজগুলো করতে পারছি যেগুলো আমরা করতে পারি না, যেগুলো আমরা কাছে গিয়ে করতে পারি না, সেগুলো কিন্তু আমরা দূরের থেকেই করে ফেলছি নিমেষের মধ্যে। এর উপরে কিন্তু একটা রচনা কিন্তু মাধ্যমিক 2026-এ কিন্তু আসার মতো। তাই আমি বলবো এই রচনাটা তোমরা কিন্তু করেই রাখবে। দেখো, 1 নম্বরটা গেল। এবার দেখো, 1 নম্বর শেষ, 2 নম্বর দেখো, এই যে বাংলার উৎসব। তাহলে প্রাথমিক জীবনে মোবাইল ফোন গেল, এবার বাংলার উৎসব। দেখো, বাংলার উৎসব, এই বাংলার উৎসব রচনাটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তারা তথা ভারতবর্ষের সমস্ত স্টেটেই কিন্তু এটা হচ্ছে। আর কিন্তু সেন্ট্রাল তো হচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল মানে গোটা ভারতবর্ষে হচ্ছে। এছাড়াও আমাদের দেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশে, অর্থাৎ বিভিন্ন মহাদেশে কিন্তু এই উৎসবগুলো হচ্ছে। অর্থাৎ বাঙালিরা যে উৎসবগুলো পালন করে সেই উৎসবগুলোই হচ্ছে বাঙালিরা। সাথে সাথে কিন্তু বিশ্বেও কিন্তু আজকে বাঙালির পাশে দাঁড়িয়ে আছে। তাই এর উপরে কিন্তু একটা রচনা আসতেই পারে যেটা মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই এটাও করব। এই বাংলার উৎসব, অর্থাৎ বাংলায় কিন্তু উৎসবের শেষ নেই। অর্থাৎ আমরা পশ্চিমবাংলার মানুষ, উৎসবে কিন্তু ভরপুর আমাদের রাজ্য। তাই এবার এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। এবার দেখো, একটা প্রাকৃতিক সমাজ কল্যাণে ছাত্র সমাজ, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বরটা সমাজ কল্যাণে ছাত্র সমাজ মানে এখানে শুধু ছাত্রই থাকবে না, ছাত্রীও থাকবে। অর্থাৎ ছাত্রছাত্রীর ভূমিকা, অর্থাৎ সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা, বা ছাত্র সমাজ ও ছাত্রীর, অর্থাৎ দুটোই, অর্থাৎ ছাত্র অথবা ছাত্রী দুটোই, সবাই, অর্থাৎ সবারই ভূমিকা আছে। দেখো, সমাজে ভালো কিছু করতে গেলে এই বয়সটা অবশ্যই দরকার আছে। অর্থাৎ 12 থেকে 18 বা 20, এই 12 থেকে 18, 20-র মধ্যে আমরা যারা সক্রিয় ভূমিকা পালন করেছি, সেই সক্রিয় ভূমিকা পালন করার সাথে সাথেই কিন্তু আমাদের দেশ তথা বিশ্ব এগিয়ে চলেছে। এর উপরে কিন্তু রচনাটা আসতেই পারে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে 3 নম্বর রচনা হয়ে গেল। এবার দেখো, তোমার জীবনের স্মরণীয় দিন। 4 নম্বর হচ্ছে তোমার জীবনে স্মরণীয় দিন। তাহলে স্মরণীয় দিন, দেখো,
প্রত্যেকের জীবনে কিন্তু স্মরণীয় ঘটনা আছে, অর্থাৎ আমার জীবনেও আছে, তোমাদের জীবনেও আছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা স্মরণীয় দিন আছে। সেই স্মরণীয় দিনের উপরে নির্ভর কিন্তু একটা রচনা লিখতে হবে। সেই রচনাটা যাতে মাধ্যমিক পরীক্ষায় 10% নেওয়ার মতো হয়েই থাকে, অর্থাৎ এক্সামিনার কিন্তু নম্বর দেওয়ার জন্য বসে আছে, আমরা কিন্তু নম্বরটা তার কাছ থেকে ছিনিয়ে নেব, অর্থাৎ যে এক্সামিনার থাকবে তোনার কাছ থেকে আমরা কিন্তু নাম্বারটা ছিনিয়ে নেব। কিসের মধ্যে জোর করে নয়, লেখনির জোরে। তাই এটা কিন্তু আসতেই পারে। অর্থাৎ 4 নম্বরটা হয়ে গেল। এবার দেখো স্বেচ্ছায়, 5 নম্বরটা দেখো স্বেচ্ছায় রক্তদান। এই স্বেচ্ছায় রক্তদান এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা দেখো স্বেচ্ছায় আমরা রক্ত দিচ্ছি, রক্ত জোর করে পাওয়া যায় না, তাই আমরা স্বেচ্ছায় যে রক্তটা দিচ্ছি সেই রক্তটার নিয়ে কিন্তু কোনো মুমূর্ষু রোগী যারা মৃত্যু পথযাত্রী তারা কিন্তু বেঁচে উঠছে আমাদের এই রক্তে। অর্থাৎ আমরা যে স্বেচ্ছায় রক্ত, কয়েক ফোঁটা রক্ত দিলেই কিন্তু আমাদের সেই জীবনটা দান হয়ে যাচ্ছে, অর্থাৎ জীবন দান করছি আমরা এই আমাদের মতন মানুষদের, অর্থাৎ তোমাদের সকলের, অর্থাৎ আমরা টোটাল অ্যামাউন্ট অফ পিপলস অফ ইন্ডিয়া, এই ইন্ডিয়ার সমস্ত মানুষ যদি আমরা রক্ত দান করি তাহলে এই মুমূর্ষু রোগীরা কিন্তু মৃত্যুর কোল থেকে ফেরত চলে আসবে। তাই কিন্তু এই রচনাটাও কিন্তু আসতে পারে স্বেচ্ছায় রক্তদান। এবার দেখো তারপরেটা দেখো বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। 6 নম্বর দেখো বন ও বন্য প্রাণী সংরক্ষণ। এই দেখো বন আর বন্যপ্রাণী সংরক্ষণের উপরে কিন্তু প্রত্যেকটা দেশ, আমাদের দেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশই কিন্তু এই বন্যপ্রাণী আর বন সংরক্ষণের দিকে তাকিয়ে রয়েছে। তারা কিন্তু বিভিন্ন উদ্যোগ নিয়েছে, আমরাও কিন্তু বিভিন্ন উদ্যোগ নিয়েছি, সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপ নেওয়ার শর্তেও কিন্তু আমরা বলবো যে আমাদের এই ছাত্র সমাজ যদি এতে সক্রিয় ভূমিকা পালন করে তাহলে কিন্তু এই বন ও বন্যপ্রাণী সংরক্ষণ হয়ে যাবে। এর উপরে বেশ করে কিন্তু একটা বড় রচনা আসতেই পারে, যেটা নাকি মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু করবে, অর্থাৎ বন ও বন্যপ্রাণী সংরক্ষণ। তারপরে চলে যাব আমরা বিশ্ব উষ্ণায়ন। 7 নম্বর দেখো বিশ্ব উষ্ণায়ন। এই বিশ্ব উষ্ণায়নের উপরে কিন্তু আমরা নয়, আমাদের দেশ নয়, আমাদের রাজ্য নয়, আমাদের মহাদেশ নয়, গোটা পৃথিবী কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের কবলে পড়েছে। আর এই বিশ্ব উষ্ণায়ন থেকে মুক্তি লাভ করার জন্য কিন্তু আমাদের অনেক কিছুই করতে হয়, অর্থাৎ বিশ্বকে রক্ষা করতে গেলে আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হয়। সেই সমস্ত পদক্ষেপের মধ্যে দিয়ে কিন্তু বিশ্ব উষ্ণায়ন কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এটা কিন্তু আসতেই পারে। তাই এই বিশ্ব উষ্ণায়ন কিন্তু আমরা পড়বই। এবার দেখো বিশ্ব উষ্ণায়ন গেল, এবার বাংলার ষড়ঋতু। দেখো আমরা পশ্চিম বাংলার মানুষ, বাংলার ষড়ঋতু, এই বাংলার ষড়ঋতু দেখো বাংলার অত উৎসবে ভরা এই বাংলার যারা মানুষ তারা কিন্তু কি করে না উৎসবে মেতে ওঠে বিভিন্ন রকমভাবে, অর্থাৎ উৎসবে মেতে উঠলেই কি হয় না আনন্দ উপভোগ করা যায়। সেখানে নাকি অনেক হাজারো লক্ষ মানুষ কিন্তু সমবেত হয়, সেই সমবেত মানুষদের মধ্যে কথাবার্তা আলাপ আলোচনা হয়, যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কিন্তু আমরা সফলতা লাভ করতে পারি কি আমাদের মনের রিক্রিয়েশন। এই মনের রিক্রিয়েশন যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু এটা আমরা সফল বলে মনে করি। তাই এই যে বাংলার ষড়ঋতু এটা কিন্তু আসতেই পারে, এর ওপরে রচনাটা কিন্তু তোমরা সবাই করেই রাখবে। তারপরে দেখো আরেকটা হচ্ছে যে স্বেচ্ছায় রক্তদান গেছে, বন সংরক্ষণ, বিশ্ব উষ্ণায়ন গেছে, আধুনিক জীবনে ইন্টারনেটের ভূমিকা। দেখো আধুনিক জীবনে ইন্টারনেটের ভূমিকা, ইন্টারনেটের ভূমিকা, এই আধুনিক জীবনে ইন্টারনেটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আজ দেখো আমি যে কথাগুলো বলছি, তোমরা যে কথাগুলো শুনছো, তোমরা আমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তোমাদেরকে অনুভব করতে পারছি। একজন টিচার ছাত্রদেরকে অবশ্যই অনুভব করে নে যে তারা যারা সাবস্ক্রাইবার যারা আছে তারা দেখলেই বোঝা যায় যে কতজন ছাত্র এর সঙ্গে এনগেজ রয়েছে। আজকে এনগেজ রয়েছি আমরা কিসের মধ্যে দিয়ে, অর্থাৎ ইন্টারনেট কিন্তু আমাদের হাতের মুঠোয়, এই ইন্টারনেট দুনিয়া আমাদের সক্রিয় বলে আমরা প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু এই রচনা থেকে শুরু করে সমস্ত কিছু নিমেষের মধ্যে পেয়ে যাচ্ছি। আমাদের পরীক্ষায় একদম দৌড়গোড়ায় টোকা দিচ্ছে, অর্থাৎ দৌড়গোড়ায় চলে এসেছে মাধ্যমিক পরীক্ষা। এর আগে যদি আমরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাই তাহলে আমাদের খুবই উপকার হয়, আর আমরা ভীষণভাবে উপকৃত হই। কেন না তোমরা উপকৃত হলেই আমরা উপকৃত হই। এবার দেখো এর উপরে বেশ করে দেখো আধুনিক জীবনে ইন্টারনেটের ভূমিকা, এটা কিন্তু আসতেই পারে, এই রচনাটাও পড়বে। দেখো এখানে যে রচনাগুলো পড়েছি
তাহলে দেখো এই রচনাগুলো কিন্তু প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর লাস্ট ওয়ান একটা রচনা দেব, যে রচনাটা আসার মতোই। দেখো, একটি বর্ষণ মুখর দিন, তাহলে লিখব একটি 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 বর্ষণ মুখর দিন। দেখো, এই যে বর্ষণমুখর দিনতে এবার আমাদের জীবনে কিন্তু অনেকবার এসেছে। আর এই যে 2025 সালে, এই 2025 সালে কিন্তু বর্ষণমুখর দিন কিন্তু অনেক এসেছে। আর এই বর্ষণমুখর দিনের মধ্যে দিয়ে আমরা কি করি না, সারাদিন গৃহবন্দী হয়ে থাকি। আর এই বর্ষণমুখর দিনে আমরা যে যে জিনিসগুলো অনুভব করি, ঘরে বসে বসে খাওয়া দাওয়া থেকে শুরু করে আনন্দ ফুর্তি, ঘুম, সমস্ত কিছু বিভিন্ন রকম রিক্রিয়েশন কিন্তু আমরা এই বর্ষণমুখর দিনেই করে থাকি। আর এই বর্ষণমুখর দিনে আমরা আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে ইন্টারনেটে, মোবাইল ফোনে, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, ফেসবুকে সমস্ত জায়গায় কিন্তু এই বন্ধুদের সাথে আমরা যুক্ত থাকি এবং বন্ধুরা উপকৃত হয়, আমরাও আনন্দ উপভোগ করি। এই আনন্দ উপভোগের ওপরেই কিন্তু একটা রচনা লিখতে হবে। রচনাটা লিখলেই কিন্তু 10 নম্বর কিন্তু আসবেই। এবার বলেছি যে আমি এই যে রচনাগুলো করলাম 10টা রচনায়, এখানে 10টা রচনাই কিন্তু একটাও ফেলে দেওয়ার মতো নয়। এই রচনাগুলো কিন্তু সমস্ত কিছু গুরুত্বপূর্ণ, সমস্ত অর্থাৎ প্রত্যেকটা রচনায় গুরুত্বপূর্ণ। কেননা না, এই রচনাগুলো তোমরা খুঁজে দেখবে যে স্কুল থেকে যে রচনা দিয়েছে তার মধ্যে আছে। টেস্ট পেপারে যে বিভিন্ন পেজে, যে পেজে খুলবে তার মধ্যে একটা করে রচনা এর মধ্যে আছে। আবার তোমরা বিভিন্ন রেফারেন্স বই পড়ছো, সেই বইয়ের মধ্যে আছে। বিভিন্ন টিচার যে সমস্ত সাজেশন করেছে তার মধ্যে ওইগুলো আছে। তাই আমি বলবো যে আমি সমস্ত টিচারকেও বড় করে দেখছি, স্কুলকে সবাইকে বড় করে দেখছি। অর্থাৎ আমরা এককভাবে এটা কিন্তু করা যায় না। তাই সমবেতভাবে আমরা সবাই চেষ্টা করছি মাধ্যমিক স্টুডেন্ট যারা 2026 সালে মাধ্যমিক দেবে তারা যেন 100% নাম্বার অ্যাচিভ করতে পারে। এই 100% নাম্বার অ্যাচিভ করার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওর মধ্যে তুমি দেখবে তোমাদের যে রচনাগুলো তোমরা পড়েছো সব কটাই পড়েছো, এর মধ্যে সব পড়েছো। আমি যদি আরও 20টা দিই, আরও 20টাই পড়েছো। এই 20টা পড়ার মধ্যে থেকে তোমাদের মনে হচ্ছে না যে এর মধ্যে থেকে বাছাই 8-10টা রচনা হলে ভালো হতো? তবে আমি 10টাই দিয়েছি। দেখো, 5টা দিলে একটু রিস্ক হয়ে যায়, সেই জন্য 10টা রচনা দিয়েছি। এই 10টা রচনায় দেখবে মাধ্যমিক পরীক্ষার মধ্যে একটা নয় একাধিক রচনা কিন্তু এর মধ্যে থেকে থাকবে। তাই আমি বলবো এখান থেকে 100% রচনা পেয়ে যাবে। আর আমি এই দ্য লার্নিং চ্যানেল থেকে আমি বলছি যে আমার এই অভিজ্ঞতা থেকে, আমার চ্যানেল খুব বেশি পুরনো নয়, তবে আমার চ্যানেলটা চলছে, খুব ভালোই চলছে। আর কিন্তু আমার অভিজ্ঞতা 30 থেকে 35 বছর এর এক্সপিরিয়েন্স তোমাদের সামনে গ্যাদার করছি। এই গ্যাদার করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু রচনা প্রত্যেক বছর কমন আসে। এমনকি দেখা গেছে কোনো বছরে দেখা গেছে যে রচনা অর দিয়েছে সব কটায়, অর্থাৎ সব কটা তো এসছে, অর দিয়েছে সেটাও এসেছে। তারপরে প্রশ্নের ক্ষেত্রেও সেটা দেখা গেছে। তো এইরকম রেফারেন্স নিয়েই কিন্তু তোমাদের সামনে আজকে এই ভিডিওটা করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু কি করবে, প্রয়োজনে একটা লাইক দেবে। আমি বলবো না যে জোর করে লাইকের কথা বলবো না। তোমরা যদি উপকৃত হও, তোমরা যদি এখানে সফলতা পাও, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবে। লাইক দেওয়ার সাথে সাথে কিন্তু কি হবে, তোমরাও সফলতার দিকে এগিয়ে যাবে। আর আমি ভীষণভাবে মোটিভেটেড হব, এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর যারা নতুন সাবস্ক্রাইবার আছো, যে দেখছো ভিডিওটা, তারা কিন্তু কি করবে, একটা করে লাইক দিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তাহলেই খুশি, তোমরা খুশি তো আমি খুশি। তাই আমি বলবো এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আরও কিন্তু তোমাদের সামনে হাজির হচ্ছি। আরও যত পরীক্ষা এগিয়ে আসবে তত কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।